আমরা জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মথুরবাবুর সঙ্গে কাশী, বৃন্দাবন ইত্যাদি তীর্থে ভ্রমণ করেছিলেন। তো ঠাকুর যখন বৃন্দাবনে ছিলেন তখন ওখানকার অন্যতম পবিত্র একটি জায়গা অর্থাৎ শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড ঠাকুর নিজের চোখে দর্শন করেছিলেন। আমরা জানি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী দুজনে মিলে এই কুণ্ড দুটি নির্মাণ করেছিলেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে কতটা পবিত্র স্থান এটি। তো মথুরবাবু ঠাকুরকে একটি পালকি করে সেখানে পাঠান এবং ঠাকুরের সঙ্গে ঠাকুরের ভাগ্নে শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায়কে অর্থাৎ ঠাকুরের হৃদুকে পাঠান। তো ওখানে যেতে যেতে ঠাকুর একদল সাদা ময়ূর দেখলেন, একদল হরিণ দেখলেন এবং যখনই ঠাকুর নতুন কিছু দেখছেন ঠাকুর একদম ভাবে বিভোর হয়ে যাচ্ছেন। আর যখন এই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের সামনে গিয়ে দাঁড়ালেন এবং নিজের চোখে দেখলেন, ঠাকুর যেন আনন্দে আত্মহারা, সমাধিস্থ হয়ে গেলেন ঠাকুর। আর ওদিকে ঠাকুরের হৃদুকে মথুরবাবু কিছুটা টাকা কড়ি দিয়ে পাঠিয়েছিলেন যে কোনো সন্ন্যাসী বা কোনো ভিক্ষুককে দেখলে সেটি দান করতে। তো এই সমস্ত কিছু সম্পন্ন করে ঠাকুররা ফিরে গেলেন এবং ঠাকুর যাওয়ার সময় এই পবিত্র স্থান থেকে কিছুটা পুণ্য মাটি নিয়ে গেলেন। তো তারপর নানান জায়গায় ঘুরে ঠাকুর, মথুরবাবু এবং অন্যান্য সবাই ফিরে গেলেন কলকাতায় এবং ঠাকুর সঙ্গে করে ওই পুণ্য মাটিটিও নিয়ে গেলেন। কলকাতায় নিয়ে আসলেন ওই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের পুণ্য মাটি, কলকাতায় অর্থাৎ দক্ষিণেশ্বরে। এবং দক্ষিণেশ্বরে নিয়ে এসে ঠাকুর ওই পুণ্য মাটির কিছুটা অংশ ওই পঞ্চবটের বনে মাটির মধ্যে মিশিয়ে দিলেন, আর বাকি অংশটুকু ঠাকুরের যে সাধন কুটির ছিল সেই কুটিরে মাটির মধ্যে পুঁতে দিলেন। আর পুঁতে দিয়ে বললেন, আজ থেকে এই স্থান বৃন্দাবন তুল্য মহাতীর্থ হলো। ঠাকুর নিজের মুখে ঘোষণা করলেন যেন বৃন্দাবন মিশে গেল দক্ষিণেশ্বরের সাথে। যে পুণ্য মাটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলার প্রত্যক্ষ অংশ, সেই মাটি মিশে গেল দক্ষিণেশ্বরের মাটির সাথে। এবং ঠাকুর তো নিজেই বললেন এই দক্ষিণেশ্বর বৃন্দাবন তুল্য মহাতীর্থ, সবই ঠাকুরের লীলা, শ্রীকৃষ্ণের লীলা, শ্রীমতী রাধারানীর লীলা। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমতী রাধারানীর জয়।